ইরানের নিশানায় এবার নেতানিয়াহুর ছেলে, স্বীকার করলেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুন কি এবার নেতানিয়াহুর পরিবারের দরজায়? নেতানিয়াহুর দাবি, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে, কখন বা কোথায় এসবের কোনো বিস্তারিত প্রকাশ করেননি তিনি। তবু তার এই এক বক্তব্যেই নতুন করে উত্তপ্ত ইসরায়েল ইরান সংঘাত। সোমবার ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বিস্ফোরক এই দাবি করেন নেতানিয়াহু। זה מידע מודיעיני שהודח לכם על השולחן? তার ভাষ্য, ইরান তার এক ছেলেকে টার্গেট করেছিল, হত্যা করতে চেয়েছিল, আর এই কারণেই নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এমন যুক্তিও দেন তিনি। ঘটনাটি সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ সময়। ইসরায়েলের সাধারণ নির্বাচন আগামী 27 অক্টোবর, কিন্তু জনমত জরিপে নেতানিয়াহুর জোট অনেকটা পিছিয়ে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে। তাকে নিরাপত্তা দেওয়ার বিষয় নিয়েই মূলত কথা বলছিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তব্য, যে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পর্যাপ্ত নিরাপত্তা থাকা দরকার। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিও ভয়ঙ্কর। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। এরপর প্রতিশোধের অঙ্গীকার করে তেহরান। খামেনির ছেলে মোস্তফা এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। বাবার মৃত্যুর পর তিনিও রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। আর ঠিক এই সময়েই নেতানিয়াহুর দাবি, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। নেতানিয়াহুর দুই ছেলে, তার মধ্যে বড় ছেলে ইয়াইর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন। জুলাই থেকেই নেতানিয়াহুর দুই ছেলে ও স্ত্রীকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর। কিন্তু এখানেই রহস্য আরও ঘনীভূত, কারণ নেতানিয়াহু বলেননি কোন ছেলেকে টার্গেট করা হয়েছিল, বলেননি কখন এই চেষ্টা করা হয়েছিল, বলেননি কোথায় হয়েছিল, এমনকি হামলাটি বাস্তবায়নের কতটা কাছাকাছি গিয়েছিল সেটিও জানাননি। ইরানের জাতিসংঘ মিশনও তাৎক্ষণিকভাবে এই অভিযোগের কোনো জবাব দেয়নি। অর্থাৎ এখন পর্যন্ত প্রকাশ্যে আছে শুধু নেতানিয়াহুর দাবি। তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পর তেহরান যখন প্রতিশোধের কথা বলছে, তখন কি সত্যি নেতানিয়াহুর পরিবারও সেই প্রতিশোধের তালিকায়? নাকি যুদ্ধের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে নেতানিয়াহুর এই দাবি নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করছে? কোন ছেলে ছিল ইরানের নিশানায়? কি ঘটেছিল সেই অজানা ঘটনায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু যখন বলছেন ইরান আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল, তখন সেই কথিত হামলার পুরো সত্যটা সামনে আসবে কবে?